দেখুন কীরকম হয়েছে, আলু দিয়ে সমোসা বানিয়েছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শারমিন কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলু দিয়ে সমোসা বানিয়ে দেখাবো আপনাদের। এখানে একটা বাটি মেপে 1.5 বাটি ময়দা নিয়েছি, 1 চা চামচ কালো জিরা নিয়েছি, 1 চামচ সাদা তেল দিয়ে নিয়েছি। এখন সুন্দর করে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে একটু পানি দিয়ে একটা খামির বানিয়ে নেব। যেভাবে আমরা রুটি বানাই, আটা দিয়ে খামির বানাই, ওইভাবে করেই খামির বানিয়ে নেব। দেখুন একদম সুন্দর করে মথে মথে বানাবো, যাতে তেলগুলো সুন্দর করে লেগে যায়। হয়ে গেছে, রেস্টে রেখে দেব। এখন সমোসা বানানোর জন্য আলুর ডোটা রেডি করে নেব। এখানে জিরা দিয়ে দিলাম, তেল দিয়ে দিয়েছিলাম আগের থেকে কড়াইয়ে, মরিচ কুচি, পেঁয়াজ কুচি, লবণ দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া, এগুলো দিয়ে নাড়াচাড়া করে আর সব বাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে রাঁধুনি মুরগির মাংসের মশলা দিয়ে দিয়েছি অল্প। এগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি কেটে আলু দেব না, একটা সেদ্ধ করে আলু আগের থেকে মেখে রেখে দিয়েছিলাম। এই আলুটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এটা ঝামেলা ছাড়া সমোসা হবে, ওটাও ভালো লাগে, কিন্তু এটা একদিন বানিয়ে খেয়েছিলাম, খুবই সুন্দর হয়েছিল। এই জন্য এভাবে করেই আলুটা সমোসার জন্য বানিয়ে নিয়ে নিলাম। বিট লবণ দিয়ে দিয়েছি, 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে নিয়েছি। এখন আমার হয়ে গেছে, একটা বাটিতে উঠে নেব আলুটা। দেখুন বাটিতে উঠে নিয়েছি, রেখে দিয়েছি। এখন দেখুন যেভাবে সমোসাটা বানাবো, এই সমোসাটা বানানো একটু কষ্ট হবে। এখন খামিরটা আর একটু হাতে করে নেব, ডো বানিয়ে নেব। যে কয়টা ডো হয় ছোট ছোট করে, দেখুন এই কয়টা ডো হয়েছে। ওখান থেকে একটা ডো নিয়ে আপনাদের বানিয়ে দেখাবো। দেখুন কিভাবে বানাই। এখানে রুটি বেলে নেব, রুটি বেলে নিয়েছি। এখন আলুটা আগে এক সাইডে বসাবো। আগে কিন্তু আলুটা বসাতে হবে, তারপর চাকু দিয়ে এই সাইডে সুন্দর করে কেটে নেব ডিজাইন করে। তারপর ওই সাইড করে ওই সাইডে কেটে নেব। 2 সাইডেই একরকম করে কাটলে কিন্তু সমোসাটা হবে না। আমার ভুল হয়ে গিয়েছিল, পরে আবার এটা ঠিক করেছি। দেখুন কাটা হয়েছে। এখন ডিজাইন করব। পানি দিয়ে ওই পাশে দিয়ে দিলাম, যাতে সিঙ্গারার মতোই লাগতে হবে। দেখুন এই পাশ থেকে ওই পাশে দিব, আবার এই পাশ থেকে ওই পাশে দিব। এভাবে করে সুন্দর একটা ডিজাইন হবে। দেখুন খুবই সুন্দর ডিজাইন দেখতেও হবে, আবার এটা খেতেও কিন্তু সুস্বাদু হবে। এভাবে দেখাতে গিয়ে ভিডিওটা আমার একটু বড় হয়ে গেছে। প্লিজ আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন। দেখুন হয়ে গেছে, কত সুন্দর একটা খোপ খোপ ডিজাইন হয়েছে। এভাবে করে সবগুলো আমি বানিয়ে নিয়েছি, আপনাদের একটা দেখালাম। দেখুন কত সুন্দর হয়েছে। এখন সমোসাগুলো আমি ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে রেখেছিলাম চুলায়, কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। দেখুন 4টা সমোসা দিয়ে দিয়েছি। যেহেতু কড়াইটা ছোট আমার, এই কড়াইয়ে আমি সব কিছু ভাজি করি। এই কড়াইয়ে ভাজি করলে লাগে না, আর আমার ভাজিগুলো সুন্দর হয়, তাই আমি সব সময় এই কড়াইয়েই ভাজি। এভাবে উল্টে পাল্টে সমোসাগুলো